السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم من البيان ما لم يعلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের পবিত্র বার্ষিক সভা ও সমস্ত কবরবাসীর ইসালে সওয়াবের মাহফিলের সর্বশেষ আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লাখ কোটি দরুদ সালাম জানাচ্ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার এলাকার যারা এতক্ষণ ধরে দীর্ঘ রাত বসে আছেন সবাইকে, মা বোন সহ সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে কষ্ট দিয়েছি। দু একটা কথা বলেই আমি মুনাজাত করব। এই যে একটা মাদ্রাসা আল্লাহ তাআলা গোলাম দিয়ে করিয়েছেন, দু একটা কথা বলে শেষ করব। আমি গত বছর যতগুলো মাহফিল করেছি, মাহফিল থেকে যতটুকু আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেই হাদিয়া দিয়ে আমার এলাকার প্রত্যেকটা ছেলেরা যেন কোরআনে হাফেজ হতে পারে, আলেম হতে পারে, একটা আমি মাদ্রাসা করেছি। আমি ইচ্ছা করলে অনেকে তো অনেক রকম বলে যে ব্যবসা করার জন্য মাদ্রাসা করছি। আমি আপনাদেরকে নিয়েই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াল্লাহি রব্বুল কাবা, আল্লাহর কসম, ব্যবসা করার জন্য আমি মাদ্রাসা করি নাই। যদি ব্যবসা করার ইচ্ছা থাকতো ওই জায়গাটা বিক্রি করলেই তো 5 লাখ টাকা পাইতাম না। আর আমি মাহফিল করে যা টাকা পেয়েছি সেই টাকা দিয়ে একটা অন্তত সেকেন্ড হ্যান্ড গাড়ি হলে কিনা আমি প্রাইভেট কার নিয়ে ঘুরতে পারতাম না। কিন্তু এগুলো না করে আমার এলাকার ছেলেরা যেন, আমি আল্লাহ তাআলা আমাকে আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ইন্ডিয়া সহ, তো আবারও চলে যাব ইন্ডিয়াতে 24 তারিখে এই মাসে, আসবো 3 তারিখে, দু একটা মাহফিল করে যাব উমরাতে। তাহলে যে সবখানে গিয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কিন্তু আমার এলাকার মতন হাফেজে কোরআন আলেম শূন্য এলাকা আমি আর দেখি নেই। প্রত্যেকটা এলাকায় 10-20টা করে হাফেজ আছে, কিন্তু আমার এলাকায় 2-1টা হাফেজ ছাড়া আর অন্য হাফেজ নাই। আছে আপনারা বলেন? যেন আপনাদের ছেলে মেয়েরা হাফেজ হতে পারে, আলেম হতে পারে, কোরআনের মূল শিক্ষা অর্জন করতে পারে, সেই জন্য আমি মাদ্রাসাটা করেছি। আর আমার এই এলাকা যদিও বা জিরি পাড়া নাম, কিন্তু আমার বর্গপাড়া বললেও গুনাহ হবে না, ঠিক কিনা বলেন আপনারা? একটা বাপ বলছে বউ আনবে, এরকম মুখ থেকে বলেছে, বড় বড় সাউন্ড বসানে সারা দিন রাত গান বাজনা করে। এখন এগুলো দুনিয়ার কোনো হুজুর দিয়ে বন্ধ হবে না। আর আমার দেশ যেহেতু কোরআনের দেশ নয়, তাহলে সুতরাং রাষ্ট্রীয়ভাবে আইনও করবে না গান বন্ধ করবে কি? তাহলে আমি মনে করি আমার এলাকায় গান বাজনা বন্ধ করার জন্য একমাত্রই হলো, আমার এলাকায় যখন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজে কোরআন আলেম বের হবে, এই আলেমরাই এই ঘরে গান বাজনা করতে দিবে না, ঠিক কিনা বলুন? সুতরাং গান বাজনা বন্ধ করার জন্য, গান বাজনাগুলো বন্ধ করার জন্য এই এলাকাতে যেন হাফেজে কোরআন হয়, আলেম হয়, সেই জন্য আমি মাদ্রাসাটা করেছি। বুঝতে পেরেছেন? তো এই মাহফিলটা আমি করেছি সমস্ত কবরবাসীর জন্য। ইসালে সব মাহফিল সভা করেছি মাদ্রাসার আওতায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যতদিন এই এলাকায় বা এই দেশে, এই পৃথিবীতে বেঁচে থাকবো, আমার মাদ্রাসার আওতায় যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আমার এলাকার প্রত্যেকটা কবরবাসীর জন্য, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার ভাই যারা মারা গেছেন সবার জন্য যতদিন মাদ্রাসা থাকবে, আমি থাকবো, ততদিন সবার জন্য ইসলাম সব মাহফিল হবে ইনশাআল্লাহ। সুতরাং রাষ্ট্রীয় কোনো বাধা ছাড়া যদি আল্লাহ তাআলা রহমত করে এই মাহফিলটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, আপনাদের জন্য কল্যাণ হবে। সুতরাং আপনার মায়ের মাহফিল, আপনার বাবার মাহফিল, আপনার যদি ইচ্ছা হয় আপনি বন্ধ করেন। তো আমি কথা দিয়েছি ইনশাআল্লাহ। অনেক কথা ছিল ভাই, দেখেন যে আমরা মারা যাব, আজকে এত অহংকার, এত গৌরব প্রহর কি জন্য, কি নিয়ে আপনি অহংকার করতেছেন? আজকে আপনি জীবিত আছেন, আপনার শরীরে রূহ আছে বলে আপনি যখন ঘুমান আপনার স্ত্রী ঠান্ডা লাগবে মনে হয় আমার স্বামীর থেকে, একটু কম্বল দেই না, মশাই কামড়াবে মনে হয়, এটা মনে করে একটু মশা দেয়, মশারি দেয়, দেয় কিনা বলেন?
যখন রূহটা চলে যাবে, যখন আজরাইল এসে আপনার প্রাণটা নিয়ে যাবে, তখন তো আর আপনাকে একটা ফাড়ি তো চিনেন না, বা একটা বেডশিট দিয়া মাটিতে রাখবে, সারা রাত রেখে দিবে, ঠান্ডা লাগছে মনে হয়, এটা বলে কেউ কম্বল দিবে? বলেন দিবে? এই দুনিয়া এইটুকু আছেই, শেষ। এত অহংকার করার প্রয়োজন নেই। এত অহংকার করে কি করবেন আপনি? আর যারা ফখর করবে, অহংকার করবে, নেতা হন, কেতা হন, যা হন না কেন, সম্পদ, টাকা, যদি আপনারা এইভাবে অহংকার করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফখুরা, আল্লাহ তাআলা অহংকার, ফখরকে পছন্দ করেন না। সুতরাং এগুলো দ্বীনের কাজ, ইসলামের কাজ, কোরআনের কাজ। আমি আমার এলাকার প্রত্যেকটা মানুষদেরকে, ভাই বোনদেরকে, মা বোনদেরকে, মুরব্বীদেরকে আহ্বান করছি, এই মাদ্রাসা আমার সাথে কারোর সাথে বিরোধ নেই, সবার মাদ্রাসা, এই এলাকা সবার, সব আপনাদের ছেলে মেয়েরাই আলেম হবে, আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ, আমি দু একটা কথা না বললে হয় না। যারা বিশেষ করে সহযোগিতা করেছেন, আপনারা অনুমতি দিয়েছেন, আবুল হোসেন ভাই অনেক কষ্ট করেছে, বাবুল ভাই সহ আমার আঙ্কেল, যারা সবাই আমাকে যারা সহযোগিতা করেছেন আর যারা দান করেছেন, সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা সবার কষ্টকে, মেহনতকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দিলকে নরম করে, মনকে আল্লাহর দিকে মতওয়াজ্জি করে আপনারা সকলে দেখেন, চোখ বন্ধ করে একটু কল্পনা করে দেখেন যে আজরাইল যখন আসবে, প্রাণটা যখন নিয়ে যাবে, আমাদের পাশে কেউ থাকবে না, অন্ধকার কবরে থাকবো, জান্নাত জাহান্নাম, এগুলো চিন্তা করে দিলকে নরম করে গভীর রাতে, যারা গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ তাআলা তাদের চোখের পানিকে বৃথা যাবে না। ঠিক না বলুন? আমরা সবাই দিলকে নরম করে আল্লাহর দিকে মতওয়াজ্জি হয়ে আমরা নামাজের শুরুতে বসে সবাই আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu wa iyyaka nasta'in, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গহায়রিল মাগদুবি আলাইহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. নূর সদর সে আগেও 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে নিন। আর যারা টাকা দিয়েছেন আল্লাহ তাআলা সবাইকে, সবার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। এই দানের বরকত দিয়ে তাদের ফ্যামিলি, তাদের বাড়িঘর সবাইকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله تعالى গভীর রজনীতে আমি তোমার গোলাম, মেলম কালাম নাই, যোগ্যতা নাই, আল্লাহ তাআলা এই এলাকার যুবক ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, বুড়া বুড়া বাবাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমার এলাকার মা বোনদেরকে নিয়ে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়া
ফকিরের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে হাতটুকু উঁচু করে দিয়েছি মাওলা। মেহেরবানি করে আমাদের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমরা কবিরা গুনাহ করলাম, সগীরা গুনাহ করলাম, শিরিক করলাম, বেদাতি করলাম, জেনে করলাম না জেনে করলাম, শয়তানের দুগাই পড়ে করলাম। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির तमाम গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা, আজকে এই মাহফিলটা সফল করার সময় কত না কষ্ট করেছেন আমার এলাকার ভাইয়ের আবুল হোসেন সহ, বাবুল ভাই সহ, আল্লাহ তাআলা আমার আঙ্কেলরা মোহাম্মদ হোসেন সহ, ডাক্তার সাহেব সহ, আল্লাহ তাআলা যারা আমাকে বুদ্ধি দিয়েছেন, পরামর্শ করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সবার সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা, আমার এলাকার অনেক ভাইরা রব্বুল আলামিন মাদ্রাসার জন্য, তোমার দিন কায়েম করার জন্য, ছেলেদেরকে হাফেজ বানাবার জন্য, আলেম বানাবার জন্য, আল্লাহ তাআলা মা বোনরা সহ, ভাইরা সহ, এলাকার মুরব্বীরা সহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, আমার একটা উদ্দেশ্য আছে, আমার এলাকার বাইরা যেন, ছোট ছোট বাইরা যেন হাফেজ হয়, আলেম হয়। আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে তুমি হাফেজ কোরআন বানাইয়া দাও। আল্লাহ তাআলা, এই মাদ্রাসার যতগুলো অভাব আছে আল্লাহ, সমস্ত অভাবগুলো তোমার গাইবে রহমত দিয়া তুমি প্রয়োজন মিটাইয়া দাও। আল্লাহ তাআলা, আমি জানি না কতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ। আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত জারি হয়, এই মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত যেন হাফেজ আলেম বের হয়, তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে মুসলমান হওয়ার কারণে মুসলমানদেরকে মারতেছে আল্লাহ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা কতগুলো মুসলমানদেরকে হত্যা করে শহীদ করে দিল। আয় আল্লাহ তাআলা, নমরুদ ফিরআউন কিভাবে মুসলমানদেরকে মেরেছে দেখি নাই রে মাওলা, কিন্তু আমরা ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে দেখেছি মুসলমানদেরকে বার্মা কিভাবে মারলো। আল্লাহ তাআলা, কাশ্মীরে, ফিলিস্তিনে, আল্লাহ চীন সহ বাংলাদেশে যতগুলো মুসলমানদেরকে শহীদ করা হলো আল্লাহ, তাদের রক্তের বিনিময় সারা পৃথিবীতে মুসলমানদেরকে বিজয়ী দান করো আল্লাহ। আল্লাহ তাআলা, এই দেশে ইসলাম কায়েম করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য কত আলেম ফাঁসির মঞ্চে গেল। আল্লাহ তাআলা, কত শহীদরা শহীদ হয়ে গেল। শহীদের রক্তের বিনিময় এই দেশে তুমি কলিমার পতাকা উঠাইয়া দাও। আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, হাত তুলে যখন দোয়া করি রে মাওলা, যাদের জন্য দোয়া না করলে দোয়ার হক তো কবুল হবে না। আল্লাহ তাআলা, আমার পূর্বের বক্তা আলোচক মা বাবার কথা বলে কত আলোচনা করলো। আল্লাহ তাআলা, একদিন দুই দিন নয়, 10টি মাস পর্যন্ত যেই মা আমাদেরকে পেটের ভিতরে লালন পালন করেছে, আল্লাহ তাআলা, কাদের মধ্যে সামান্যটুকু আমরা যদি পূজা নিলে কত কষ্ট হয়, বাজার থেকে বাজার আনলে কত না কষ্ট হয় রে মৌলা। 10টি মাস পর্যন্ত যেই মা আমাদেরকে পেটের ভিতরে লালন পালন করেছে, সারাদিন
একদিন মা ভাই বোনদেরকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া মাদ্রাসায় পাঠাইয়া ঘর উঠান ঝাড়ু দিয়া ঘর পরিষ্কার করে মায়ের যখন ক্ষুধা লাগে মা যখন খেতে যায় পেটের ভিতরে আমরা হাঁটু দিয়া গুথা দিলা মায়ের কলেজা ধরে টান যখন দিয়েছি মায়ের যন্ত্রণা শুরু হয়ে গেল মা বাদ না খায়া পেটের উপরে হাত দিয়ে একবার বসে একবার দাঁড়ায় যন্ত্রণার জন্য খেতে পারলো না আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিতে গিয়া জিহাদের ময়দানে শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল আল্লাহ তাআলা শুধু তাই নয় 2.5 বছর পর্যন্ত মা বুকের দুধ খাওয়ায় আমাদেরকে বড় করেছে প্রচন্ড ঠান্ডার মধ্যে মায়ের বুকে যখন ঘুমাইতাম রে মৌলা প্রস্রাব করে পায়খানা করে দিয়া মায়ের ঘুমটারে হারাম করে দিয়েছি এত জনদরদি মা কেন প্রস্রাব করে দিয়া পায়খানা করে দিয়া ঘুমটা ভেঙে দিয়েছ এই কথা বলে মা কখনো রাগান্বিত হয় নাই ঠান্ডা পানি দিয়া পরিষ্কার করলে অসুখ হবে বলে মা শুকনা কাপড় দিয়া মুছে আবার বুকে জড়িয়ে ধরে চুমা দিয়েছেন রে মা আজকে আমাদেরকে বড় করে দিয়া যাদের মা পৃথিবী ছেড়ে চলে গেল আল্লাহ দুনিয়ার এত মা বোনদেরকে দেখা যায় কিন্তু মায়ের মতো আরেকটি চেহারার মা তো দেখা যায় না আল্লাহ তাআলা এত জনদরদি মা যাদের দুনিয়া ছেড়ে চলে গেল রে মৌলা তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা আরেকজন মানুষ আমাদেরকে আলেম বানাবার জন্য হাফেজ কোরআন বানাবার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য ব্যবসায়ী বানাবার জন্য কত না মানুষের ঘরে ঘরে গিয়া গোলামি করেছেন মাথার গাম মাটিতে ফেলেছে আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় যখন বাপজান কাজ করে দিন মজুরি কাজ করে যখন টাকা পায় ক্ষুধা লাগলেও খাই না কিন্তু কালকে ছেলের পরীক্ষার ফিস দিতে হবে প্রাইভেটের খরচ দিতে হবে বলে বাপজান না খেয়ে আমাদের পরীক্ষার ফিস দিয়েছেন প্রাইভেটের খরচ দিয়েছে আল্লাহ তাআলা যখনই চলে আসে মার্কেটে গিয়া নতুন নতুন কাপড় আমাদের জন্য কিনে কিন্তু মা বাবা দুজনেই পুরাতন কাপড় পরে আল্লাহ তাআলা একটি ঘর বেঁধে দেওয়ার জন্য ঘুমাবার জন্য কত মামলা মুকদ্দমার শিকার হতে হয় রে মৌলা আল্লাহ তাআলা এত বড় কষ্ট করে এত বড় করে দিয়া আল্লাহ তাআলা সুখ পাওয়ার আগে আমাদেরকে এতিম বানায়া যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ তাআলা এমন সময় দুনিয়াতে আসলাম যেই দিকে তাকাই যেই দিকে যাই শুধু গুনাহ আর গুনাহ ছাড়া কিচ্ছু নাই এই গুনাহ নিয়ে যদি কবরে যাই মৌলা কবরে আযাব সইতে পারবো না দুনিয়ার আগুন দেখেছি রে মৌলা দুনিয়ার আগুন যেখানে একবার লেগে যায় মুহূর্তের ভিতরে চলে পুরো সরকার হয়ে যায় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন তো অনেক বেশি পাওয়ারশীল আল্লাহ তাআলা
জাহান্নামের আগুন এই ছোট ছোট শরীর দিয়া সইতে পারবো না রে মৌলা, মেহেরবানি করে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই এলাকার ইবতিদায়ী সরজরি পাড়া ইবতিদায়ী মাদ্রাসার উসিলায়, তাহসিনুল কোরআন হাফজখানার মাদ্রাসার উসিলায়, এই মসজিদের উসিলায়, দানের উসিলায় আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহ তাআলা জানি না কার কাফনের কাপড় দোকানে এসে গেল। গত বছর এই সময় আমাদের সাথে ছিল, আজকে নাই রে মৌলা। আমি যে বেঁচে থাকবো সেইটার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা মারাটা যাব রে মৌলা, অন্ধকার কবরে আমাদের দানগুলো মা বোনরা যারা দান করেছেন, ভাইয়েরা যারা দান করেছেন, বিশেষ করে সওদাগর সাহেবরা দান করেছেন, এলাকার মানুষেরা যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ করেছেন, আল্লাহ এই আমলগুলো কবরের মধ্যে সাথী বানায়া দিও আল্লাহ। আল্লাহ তাআলা মরে যাওয়ার পরে আর কেউ তো নাম ধরে ডাকবে না রে মৌলা। সব বন্ধু বান্ধবরা এসে আর কোথাও বেড়াতে নিয়ে যাবে না, সবাই কান্না করে করে চলে যাবে, বলবে লাশ রে গোসল দাও, কাফন দাও, জানাজার মাঠে নিয়ে যা। আল্লাহ তাআলা মালাকুল মউত যখন আসবে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।